প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল মডেল এক্সক্লুসিভ, আর আমি তোমাদের মডেল স্যার। চলো আজকে তোমাদের ভূগোলের 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের 2024 সালের এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। দ্বিতীয় নম্বর রসেমতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য। 3 নম্বর পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য। 4 নম্বর জুগেন ও ইয়ারদানের মধ্যে পার্থক্য। 5 নম্বর সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য। 6 নম্বর ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য। 7 নম্বর অ্যাপোজি ও পেরিজির মধ্যে পার্থক্য। 8 নম্বর ভাঙর ও খাদারের মধ্যে পার্থক্য। 9 নম্বর নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ কী কী। 10 নম্বর পৃথিবীর সকল স্থানে হিমরেখা সর্বত্র এক উচ্চতায় অবস্থান করে না কেন। 11 নম্বর ওজোন স্তরের গুরুত্ব লেখো। 12 নম্বর মরুঅঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ কী। 13 নম্বর বৈপরীত্য উত্তাপের কারণ কী। 14 নম্বর মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক লেখো। 15 নম্বর দুটি মুখ্য জোয়ারের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। 16 নম্বর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। 17 নম্বর বর্জ্য ব্যবস্থাপনায় 3R অথবা 5R এর গুরুত্ব লেখো। 18 নম্বর পশ্চিম বাহিনী নদী বা নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠেনি তা ব্যাখ্যা করো। 19 নম্বর বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো। 20 নম্বর করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হওয়ার কারণ কী। 21 নম্বর পাঞ্জাব ও হরিয়ানা কৃষি সমৃদ্ধির কারণ কী। 22 নম্বর জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলি লেখো। 23 নম্বর রেলপথকে জাতীয় জীবনরেখা বলে কেন। 24 নম্বর উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো। 25 উপগ্রহ চিত্রের 3টি গুরুত্ব লেখো। 26 সুন্দরবনের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 27 ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে যায় কেন। 28 নম্বর নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা ঝড়ঝঞ্ঝা তুষারপাত সৃষ্টি হয় কেন। 29 দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। এবং শেষ প্রশ্ন 30 আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন। তোমাদের জন্য এই ভূগোলের 3 নম্বরের যে প্রশ্নগুলো মোট আমি তোমাদের জন্য রেখেছি 30টা। এই 30টি প্রশ্ন যদি তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের আশা রাখি সামনের 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা সেটা তোমাদের তার মধ্যে এই প্রশ্নগুলো অতি অবশ্যই আসবে। আর এর আগে আমি তোমাদের যে সমস্ত বিষয়ের উপরে সাজেশান দিয়েছি, তোমরা আমার ভিডিও প্লেলিস্টে যে সেগুলো তোমরা দেখতে পারো, এবং তোমরা সেই সাজেশানগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে আশা রাখি তোমার 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় অতি অবশ্যই সেখান থেকে তোমরা ওই প্রশ্নগুলো কমন পাবে। আর এর সাথে আমি তোমাদের বলে রাখি, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে। চলো দেখে নাও এই প্রশ্নগুলো।